আইসিডিএস কর্মী ও সহায়িকার আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার যে পরীক্ষা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হতে চলেছে সেই পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, এবং প্রত্যেকটি ক্লাস তোমরা নিয়মিত ফলো করবে। এখান থেকেই পরীক্ষায় তোমরা কমন পাবে। দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে ভারতে আইসিডিএস প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে কবে চালু করা হয়েছিল? অর্থাৎ আইসিডিএস প্রকল্পটি অফিসিয়ালি কবে শুরু হয়েছিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2রা অক্টোবর 1975 সালে। এটা অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে, বহুবার আইসিডিএসের পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস প্রকল্প বাস্তবায়নের জন্য নোডাল এজেন্সি হিসেবে কোন মন্ত্রণালয় কাজ করে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটাও আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখো, পরবর্তী প্রশ্ন, আইসিডিএস প্রকল্পের আওতায় শিশুদের প্রধান লক্ষ্য বয়সসীমা কত? অর্থাৎ আইসিডিএস যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় শিশুদের বয়স সীমা কত? তা আশা করি এটার প্রশ্নের উত্তর সবাই পারবে। অবশ্যই তোমরা মনে রাখবে 0 থেকে 6 বছর পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে 6 বছর পর্যন্ত শিশুদেরকে ধরা হয় আইসিডিএস প্রকল্পের মধ্যে। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস এর আওতায় কতগুলি মূল পরিষেবা প্রদান করা হয়? অর্থাৎ আইসিডিএস এর মধ্যে পরিষেবাগুলি কয়টি? তো দেখো, আইসিডিএস এর মধ্যে টোটাল 6টি পরিষেবা আছে। টোটাল 6টি পরিষেবা আছে। কি কি পরিষেবা? দেখো, প্রথম পরিষেবা হচ্ছে অতিরিক্ত পুষ্টি প্রদান করতে হবে। অতিরিক্ত পুষ্টি প্রদান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রাক প্রাথমিক অনানুষ্ঠানিক শিক্ষা, অর্থাৎ এটা হচ্ছে প্রাক প্রাথমিক ইনফর্মাল এডুকেশন। অনানুষ্ঠানিক শিক্ষা মানে হচ্ছে ইনফর্মাল এডুকেশন। তার সাথে পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা, টিকাদান বা টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল সেবা। এই হচ্ছে 6টি পরিষেবা, যে 6টি পরিষেবা কিন্তু আইসিডিএসের মাধ্যমে প্রদান করা হয়। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে গ্রাম পর্যায়ে আইসিডিএস পরিষেবা প্রদানের দায়িত্বে থাকা সম্মুখ সারির তৃণমূল স্তরের কর্মীকে? অর্থাৎ এখানে গ্রাস রুট লেভেলে কোন কর্মী কাজ করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গ্রাস রুট লেভেলে কোন কর্মী কাজ করেন আইসিডিএস পরিষেবা প্রদানের জন্য? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্কার। ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্ন, আইসিডিএস এর অধীনে প্রাক প্রাথমিক অনানুষ্ঠানিক শিক্ষা অর্থাৎ ইনফর্মাল এডুকেশন কোন বয়সের শিশুদের জন্য পরিকল্পিত? ইনফর্মাল এডুকেশন কোন বয়সের শিশুদের জন্য পরিকল্পিত? এটা কারেক্ট আনসার হয়ে যাবে 3 থেকে 6 বছর বয়স। 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য পরিকল্পিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি আইসিডিএস এর প্রদান করা প্রাথমিক পরিষেবাগুলোর মধ্যে একটি নয়? অর্থাৎ যে পরিষেবাগুলো আমি কিছুক্ষণ আগেই বললাম তোমাদের, সেই পরিষেবাগুলির কোনটি
এই চারটির মধ্যে নয়। তো দেখো আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করলাম যে টিকাদান হবে, অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা, রেফারেল পরিষেবা, তাহলে কোনটা হবে কারেক্ট আনসার? দেখো এখানে ভাষাটা দেখো, এখানে এই যে দ্বিতীয় যে ভাষাটা, এটা কিন্তু আনুষ্ঠানিক বলা আছে, কিন্তু আমাদের যে আইসিডিএসের যে পরিষেবাগুলি, সেই পরিষেবাগুলিতে যে ভাষাটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম সেটা হচ্ছে অনানুষ্ঠানিক, অর্থাৎ ইনফর্মাল, কিন্তু এখানে কি বলা হয়েছে? ফর্মাল। এখানে আনুষ্ঠানিক বলা হচ্ছে, তা আনুষ্ঠানিক এটা কিন্তু নয়, ঠিক আছে? অনানুষ্ঠানিক হবে, আনুষ্ঠানিক হবে না। অর্থাৎ ফর্মাল এডুকেশন দেয়া হয় না, ইনফর্মাল এডুকেশন দেয়া হয়। এরপর দেখো আইসিডিএস এর প্রেক্ষাপটে সিডিপিও এর পূর্ণ রূপ কি, অর্থাৎ সিডিপিওর ফুল ফর্ম কি? সিডিপিও, সিডিপিও অফিসার বা সিডিপিও অফিস যেটা থাকে, তো সেই সিডিপিও যে পদ, সেই সিডিপিওর ফুল ফর্ম কি? এটার কারেক্ট আনসার হয়ে যাবে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে বছরে কতদিন সুবিধাভোগীদের সম্পূরক পুষ্টি কর্মসূচি অর্থাৎ এসএনপি এর সুবিধা প্রদান করা হয়? এটার যে বাংলাটা, এটা কিন্তু তোমরা মনে রাখবে, সম্পূরক পুষ্টি কর্মসূচি বা এসএনপি। তো এটার কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে 300 দিন, 300 দিন। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস এর আওতায় তীব্র অপুষ্টিতে ভোগা কোনো শিশুকে 6 থেকে 72 মাস বয়সী পরিপূরক খাদ্য হিসাবে কত ক্যালোরি দেওয়ার সুপারিশ করা হয়েছে? যারা তীব্র অপুষ্টিতে ভোগে, ঠিক আছে, তা তাদেরকে কত ক্যালোরি যে পরিপূরক খাদ্য সেটা দেওয়ার সুপারিশ করা হয়েছে? তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে 800 কিলো ক্যালোরি, 800 কিলো ক্যালোরি পরিপূরক খাদ্য দেওয়ার সুপারিশ করা হয়েছে যারা তীব্র অপুষ্টিতে ভোগে। তারপরে দেখো বলা হচ্ছে আইসিডিএস এর নির্দেশিকা অনুযায়ী গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের প্রতিদিন কত ক্যালোরিযুক্ত সম্পূরক পুষ্টি প্রদান করা হয়? এটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অর্থাৎ গর্ভবতী এবং তার সাথে সাথে স্তন্যদানকারী মায়েদের জন্য প্রতিদিন কত ক্যালোরি পুষ্টি দরকার? এটার কারেক্ট আনসার হয়ে যাবে 600 কিলো ক্যালোরি, 600 কিলো ক্যালোরি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাজের সরাসরি তদারকি কে করেন? এটা আশা করি অনেকেই পারবে, কিন্তু যেহেতু বাংলাতে লেখা আছে তাই বুঝতে অনেকের হয়তো একটু সমস্যা হতে পারে। অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাজের সরাসরি তদারকি কে করেন? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে সুপারভাইজার। তো সুপারভাইজারের বাংলা কি? মুখ্য সেবিকা বা তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক হচ্ছে সুপারভাইজার। অপশন বি বা খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, গ্রামীণ বা শহুরে প্রকল্প এলাকায় একটি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে সাধারণ জনসংখ্যার মানদণ্ড কি? সাধারণ জনসংখ্যার মানদণ্ড অর্থাৎ কত জনসংখ্যা হতে হবে? তো দেখো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে 400 থেকে 800, 400 থেকে 800। অপশন এখানে ক্ষয়েরটা হবে কারেক্ট আনসার।
এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সাধারণত কত জনসংখ্যার এলাকার জন্য একটি মিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র অনুমোদন করা হয়? কত জনসংখ্যার এলাকার জন্য একটি মিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র অনুমোদন করা হয়? মিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে 150 থেকে 400। 150 থেকে 400। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে শিশুদের শারীরিক বৃদ্ধি ও পুষ্টির অবস্থা পর্যবেক্ষণের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রধানত কোন সরঞ্জামটি ব্যবহার করেন? শিশুদের শারীরিক বৃদ্ধি ও পুষ্টির অবস্থা পর্যবেক্ষণের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রধানত কোন সরঞ্জামটি ব্যবহার করেন? সরঞ্জামটির নাম কি? সেটার নাম হচ্ছে WHO এর শিশুদের শারীরিক বৃদ্ধি সংক্রান্ত মানদণ্ড গ্রোথ চার্ট। গ্রোথ চার্ট, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে সমন্বয় করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টিকাকরণ পরিষেবাগুলি কে সক্রিয়ভাবে পরিচালনা করেন? কে সক্রিয়ভাবে পরিচালনা করেন? তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে ANM বা মেডিকেল অফিসার। ANM বা মেডিকেল অফিসার, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে ICDS প্রকল্পের অধীনে SNP এর পূর্ণ রূপ কী, বা SNP এর ফুল ফর্ম কী? তো SNPর ফুল ফর্ম কী বলো তো? এটার ফুল ফর্ম হবে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। বানানগুলোও কিন্তু একটু দেখে নেবে, ঠিক আছে? অনেক সময় এই যে প্রোগ্রাম বানানটা অনেক সময় PROGRAM, কিন্তু এখানে বানানটা MME, সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে গ্রাম স্বাস্থ্য স্যানিটেশন ও পুষ্টি দিবস সাধারণত কত ঘন ঘন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজন করা হয়? তো এটা করা হয় মান্থলি বা মাসিক। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন ভারত সরকারের অধীনে ICDS প্রকল্পের পরিমার্জিত ও আধুনিক সংস্করণটি বর্তমানে কি নামে পরিচিত? কি হবে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2.0। অপশন খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন কোন আন্তর্জাতিক সংস্থাটি বা সংস্থাগুলো ঐতিহাসিকভাবে ICDS কর্মসূচির প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য সহায়তা যেমন খাদ্য সামগ্রী, কারিগরি সহায়তা প্রদান করেছিল প্রাথমিক পর্যায়ে? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কেয়ার, CARE, কেয়ার এবং ইউনিসেফ। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। এগুলো তোমরা মনে রাখবে, বারবার প্র্যাকটিস করবে। আর পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিও তোমরা দেখবে, প্রত্যেকটি ক্লাস করবে, তাহলে দেখবে পরীক্ষাতে 70+ নম্বর তোমরা খুব সহজেই তুলতে পারবে। ভিডিওটি তোমরা প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।